মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা প্রদানের শর্ত পূরণ সাপেক্ষে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে শর্ত সাপেক্ষে সম্মতি দিয়েছে বাংলাদেশের ইউনূস সরকার। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই তথ্য প্রকাশের পর মানবিক করিডোর নিয়ে তৈরি হয়েছে ব্যাপক সমালোচনা। মূলত মানবিক করিডোর দেওয়ার ক্ষেত্রে মিয়ানমারের সরকারের সম্মতি ছাড়া যুক্তরাষ্ট্রের মদদে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় এই অপপ্রচেষ্টায় জাতিসংঘের মাধ্যমে স্বাধীন মিয়ানমার রাষ্ট্রে মানবিক সহায়তা প্রদানের কথায় রাজি হয়েছে বাংলাদেশ। আমেরিকা এর আগে রাখাইনকে আলাদা রাষ্ট্র গঠন করার কথা জানায়। মূলত মিয়ানমারের অস্থিরতার সুযোগ নিয়ে দক্ষিণ এশিয়া অঞ্চলে নিজেদের ঘাঁটি গাড়তে ও আধিপত্য বিস্তার করতে জাতিসংঘকে ব্যবহার করে ছড়ি ঘুরাতে চাচ্ছে মার্কিন প্রশাসন। ইউনূস সরকার ক্ষমতা নেয়ার পর থেকে সেন্ট মার্টিনে প্রবেশাধিকার সীমিত করার মাধ্যমে বার্তা দেয় তারা ক্ষমতায় টিকে থাকতে মার্কিন সহায়তা ও নজরে আসতে বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে রাখাইনে মানবিক করিডোর দেয়া হলে মিয়ানমারের জান্তা সরকারের সাথে সাংঘর্ষিক অবস্থানে চলে আসবে বাংলাদেশ। ফলে বাংলাদেশের অভ্যন্তরে তৈরি হবে নিরাপত্তা ঝুঁকিসহ সংঘাত বাড়ার শঙ্কা। তাছাড়া বাংলাদেশের এই সিদ্ধান্ত ভালোভাবে নেবে না বেইজিং ও নয়াদিল্লি, ফলে অর্থনৈতিক চাপে পড়বে বাংলাদেশ। বিশ্বের যে সকল জায়গায় মানবিক করিডোর হয়েছে তার কোনোটি বিবদমান পক্ষগুলোর স্বতঃস্ফূর্ত আলোচনার মাধ্যমে হয়েছে, কিন্তু বাংলাদেশ এককভাবে এই সিদ্ধান্ত নিলে তৈরি হবে নিরাপত্তা ঝুঁকি। মানবিক করিডোর দিলে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব আঘাত হতে পারে, যা হবে বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতিকর। মানবিক করিডোর দেয়া হলে বাংলাদেশে হতে পারে সরাসরি হামলা, তবে মানবিক করিডোরের নিরাপত্তার জন্য দেখা যাবে শান্তিরক্ষী মোতায়েনের নামে এই অঞ্চলে সহজেই আধিপত্য বিস্তার করতে পারবে আমেরিকা, যা বাংলাদেশের জন্য অশনি সংকেত। কথায় আছে, আমেরিকার যার বন্ধু হয় তার আর নতুন শত্রুর প্রয়োজন হয় না। বাংলাদেশকে আফগানিস্তান বানিয়ে এই অঞ্চলে নিজেদের শক্ত ঘাঁটি করতে চায় দেশটি, আর তাদের সহায়তায় ক্ষমতায় টিকে থাকার চেষ্টায় আছে অন্তর্বর্তী সরকার। তবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মানবিক করিডোরের ব্যাপারে সহমত নয়। তারা জানিয়েছে একটি অনির্বাচিত সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না এবং এই সিদ্ধান্ত হবে বাংলাদেশের জন্য মারাত্মক ক্ষতিকর।